রোজ রোজ সকালবেলা ওই তরিবোধ করা জলখাবার করতে ভালো লাগে না। লুচি, পরোটা, রুটি, তো এক এক সময় একটুখানি খেতেও ভালো ইচ্ছে করে, আবার নিজেকেও একটু রেস্ট দিতে ইচ্ছে করে, তার জন্যই এই আয়োজন। তো পাউরুটির টোস্ট এই স্যান্ডউইচ মেকারটা কিনে আমার খুব ভালোই হয়েছে। তার কারণ হচ্ছে এই পাউরুটির টোস্টটা এত ভালো খেতে হয়, আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। বাটার মাখিয়ে পাউরুটি খাওয়ার থেকে এই পাউরুটির টোস্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রথমে পাউরুটিগুলোতে আমি বাটার মাখিয়ে দিই, মাখিয়ে এই স্যান্ডউইচ মেকারে দিয়ে দিই, ব্যাস কিছু সেকেন্ডের ব্যাপার, এত সুন্দর একটা ক্রিস্পি বাটারি একটা মানে পাউরুটি রেডি হয়ে যায়। আর চায়ের সাথে খেতে তো দারুণ লাগে। যেহেতু ফ্রিজে ছিল বাটারটা, দেখো বাটার ঠিকভাবে গলেও নি, তবুও যখন গরম হয়ে গেছে গলে গেছে। তো এইখানে দেখো আনাজও আমি কেটে নিয়েছি রান্না করার জন্য, জলখাবার খেয়ে দে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, যেহেতু শনিবার একটু ভাজাভুজি থাকবে, নিরামিষ দিন, তো এখানে মিষ্টি কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমার বর খাবে, ও একটু ভাজা খেতে ভালোবাসে, ও আর ছেলে, তো কাঁকরোলটাও বর খুব খেতে ভালোবাসে, ওই জন্য কাঁকরোলটাও বেশি ভাজিনি, ওর মতন করেই ভেজেছি। আর এদিকে ডাঁটা আমও রেখেছি, কারণ ডাঁটা দিয়ে মুগের ডাল খেতে বর ভালোবাসে। আর এদিকে দেখো কথা বলতে বলতে যেগুলোতে আনাজ রেখেছিলাম ধুয়েও নিচ্ছি, কারণ সব বাসন মানে ফেলবো না, যেগুলো সাদা বাসন সব এমনিই ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো। আর কিছু কিছু বাসন নিজেরা মেজে নিই, আর পিসি তো আছেই বাসন মাজার জন্য, সব বাসন তো মানুষকে দিয়ে ফেলতে নেই। তো যাই হোক, এখানে রান্নাও দেখো কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি ওল ওল সেদ্ধ আর কি, এ দিয়ে মেখেছি, ওই কাসুন্দি দিয়ে। আর বাবা এনেছিল একটু ভাজা বড়ি ভাজতে বলেছিল, তার জন্য একটু ঘিও করেছিলাম, কারণ ঘি দিয়ে ভাজা বড়ি খেতে ভালো লাগে। আর এখানে দেখো করেছিলাম কাঁকরোল ভাজা, তোমরা তো দেখলে, মিষ্টি কুমড়ো ভাজা, ডালের পাতে বলো, প্রথম পাতে কাঁকরোল ভাজা খেতে বেশ ভালো লাগে। আর এখানে করেছিলাম কাঁচা মুগের ডাল সজনা ডাঁটা দিয়ে, এটা খেতে আমার বর খুবই ভালোবাসে, বেশ সজনা ডাঁটার গন্ধটা বেশ ভালো ভালো পাওয়া যায়। আর হচ্ছে তোমার ডালের পাতে খাওয়ার জন্য তো দেখলে কুমড়ো ভাজা আছে, বড়ি ভাজা আছে, যেটা খুশি খাবে। আর এইখানে দেখো, আর এই কথা বলতে বলতে করলাম, ছেলের সাথে কথা বলতে হয় মাঝে মধ্যে। তো যাই হোক, দেখো এখানে বড়ি এই সয়াবিন দিয়ে পেঁপে আলু দিয়ে ঘন্ট করেছিলাম। আর দেখো এখানে করেছি হচ্ছে লাউ শাক পোস্ত, লাউ ডাঁটা পোস্ত আর কি। এটা খেতে এত ভালো লাগে না এই গরমে, কাঁচা লঙ্কা দিয়ে শুধু করি। আর পাঁপড় তো মাস্ট, পাঁপড় তো আমার নিরামিষ দিনে থাকবেই। আর এখানে করেছিলাম আচারের মতো করে চাটনি, আচারের মশলা দিয়ে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল চাটনি। দেখো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে মা ওদিকে ছেলেকে পড়াচ্ছে, আর আমার ওদিকে মায়ের ছেলেকে পড়ানোও হয়ে গেছে। আর আমি এদিকে দেখো পরোটা ভাজতে চলে এসেছি, গরম গরম পরোটা। কারণ আজকে যেহেতু যে তরকারিটা করেছি, বর বললো যে তুমি একটু পরোটা করো, তো কিসের পরোটা, আমার তখন মনে হলো যে ঘিয়ের পরোটাই ভালো লাগবে। তো এখানে দেখো গাওয়া ঘি দিয়ে পরোটা করছি। এই যে পরোটাগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে, একদম গরম গরম খাবো। ঘিয়ের পরোটা তো ঠান্ডা খেতে ভালো লাগে না। আর বাবা মা খাবে না বলে ওদের জন্য হাত রুটি করা হয়েছে। আর যে তরকারিটা করেছিলাম সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে পটল আলুর ঘন্ট। এটা খেতে কিন্তু ঘিয়ের পরোটার সাথে বেশ লাগে, একটু ভাজা মশলা দিয়েছিলাম। তো সব মিলিয়ে আমার নিরামিষ দিনে বলি না যে রাত্রিরে খাবারটা বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো সব মিলিয়ে দিনটা খুব সুন্দর কাটলো। আবার একটা নতুন দিনের শুরু, চলো টাটা।